প্রিয় মডেল একাডেমির শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি তৃতীয় শ্রেণী গণিত বিষয়ে পাঠদান করছি। অনুসরণী 7 পৃষ্ঠা 76। আমি পীযূষ কুমার দাস, সিনিয়র শিক্ষক, মডেল একাডেমি। তোমাদের বাংলাদেশি মুদ্রা সম্পর্কে ধারণা দিচ্ছি। কেমন? এখন দেখো, এখানে বই নাম্বারটা সিরিয়াল নাই, কিছু অঙ্ক আমি সংযোজন করছি, কিছু অঙ্ক বাদ দিয়েছি। এখন দেখো, 10টি 20 টাকার নোট সমান কত টাকা? 10টি 20 টাকার নোট সমান কত টাকা? এটা কি হবে? যোগ হবে না বিয়োগ হবে না গুণ হবে না ভাগ হবে? যেহেতু 10টি 20 টাকার নোট, কেমন, 10টি হইলে একটি হইলে একটি 20 টাকার নোট 1 গুণন 20 20 টাকা। তাহলে 10টি 20 টাকার নোট কত হবে? 20 গুণন 10 সমান কত হবে? এই 1 এর 1 দিয়ে এই 2 কে গুণ করলে কত হয়? 2 কে তুমি 1 দিয়ে গুণ করবা, কেমন সহজ পক্ষে যেটা। 2 দিয়ে 1 এর গুণ করলে 2 1 এ 2। আর এখানে কটা শূন্য থাকে? এই একটা শূন্য, এই একটা শূন্য, এই দুইটা শূন্য লিখে দিবা। কত সহজ হয়ে গেল, গুণ 200 টাকা। কেমন দেখতে পেয়েছ? 200 টাকা। আবার তদ্রুপ দেখো, 20টি 5 টাকার নোট, 20টি 5 টাকার নোট। এখানে বলেছে 10টি 20 টাকার নোট, এখানে হলো 20টি 5 টাকার নোট। 5 টাকার নোট কয়টা? 20টা। 2 এর শূন্য 20। এই 20টি 5 টাকার নোট একসাথে করলে কত টাকা হবে? কেমন? তাহলে কি হবে এটা? এই যে 20 গুণন 5। তুমি এই শূন্যটা এখানে লিখে ফেলবা, শূন্য লিখে ফেললাম। এখন শুধু 2 কে শুধু 5 দিয়ে গুণ করবা। 5 দুগুণে 10, কত? 5 কুড়িতে 100, 100 টাকা। কেমন? আবার 50 টাকার 10টি নোট, 50 টাকার একটি নোট সমান 50 টাকা। 50 টাকার 10টির সমান কি হবে? 50 গুণন 10। এই যে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তুমি দুইটা শূন্য আগে লিখে ফেললাম। এখানে এই 5 কে 1 দিয়ে গুণ করো, কত? 5 1 কে 5, 500 টাকা। কত সহজ হয়ে গেল, বুঝেছ? 1 টাকার 100টি নোট সমান কত টাকা? 1 টাকার 100টি নোট, তাহলে কি হবে? 1 গুণন 100 দিয়ে সমান কত হয়? 100 কে 1 1 কে 1 আর দুইটা শূন্য, 100 টাকা। তারপর 100 টাকার 10টি নোট সমান কত? 100 টাকার 10টি নোট একসাথে করলে আমার কত টাকা হবে? তাহলে কি হবে? 100 কে 10 দিয়ে গুণ হবে, 100 গুণন 10। এর খেয়াল করবে যে আমি এইভাবে গুণ করতে গেলে অনেক সময় লাগবে। তোমরা প্রথম চিন্তা করবে এই 1 কে 1 দিয়ে গুণ করবে, কেমন? যেহেতু এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, তাই আমি 1 এ 1 এ 1। আর দেখো কটা শূন্য আছে? এখানে আছে দুটা শূন্য, এখানে আছে একটা শূন্য। তাহলে মোট কটা? 1 2 3টা শূন্য বসাই দিন। হ্যাঁ, 1000 টাকা। তাহলে আমি এখানে যে গুণ করে যে সংখ্যাগুলো পেলাম তা হলো কি? 10টি 20 টাকার নোট সমান 200 টাকা, 20টি 5 টাকার নোট সমান 100 টাকা, 50 টাকার 10টি নোট সমান 500 টাকা, 1 টাকার 100টি নোট সমান 100 টাকা, 10 টাকার 10টি নোট সমান 1000 টাকা। কেমন? বই 8 নং অঙ্ক। 20 টাকার কতটি নোট সমান 100 টাকা? এখন দেখো, এর প্রশ্নটা হয়েছে 20 টাকার কতটি নোট একসাথে করলে 100 টাকার সমান হবে। যদি আমি বলি 5 টাকার কতটি নোট মিলে 10 টাকা, তোমরা অনায়াসে বলে দিবে, স্যার 5 টাকার 2টি নোট মিলে 10 টাকা হবে। মানে এই যে 5 টাকার 2টি নোট পেলে কিভাবে পেলে? 10কে তুমি 5 দিয়ে ভাগ করেছো, 2 হয়েছে। তাই 20 টাকার কতটি নোট সমান 100 টাকা। তাহলে তোমার কি করতে হবে? 20 দিয়ে তোমার 100কে ভাগ করতে হবে। এর আগে তোমার ভাগ প্রক্রিয়ার অঙ্ক শিখেছ। তাহলে এখন দেখো, তোমরা এই 20 কে কত দিয়ে গুণ করলে 100 হবে?
5 দিয়ে গুণ দাও 100, কেমন? 5 কুড়িতে 100। আরেকটা প্রক্রিয়া দেখতে পারো, উপরে 100 নিচে 20, কেমন? এখন খেয়াল রাখবা, দেখো আমি এই শূন্য একটা শূন্য বাদ দিলাম। এখন 2 দিয়ে তুমি 10কে ভাগ করো, কত হয়? 2 দিয়ে 2কে ভাগ করলে হবে 1, 2 দিয়ে 10কে ভাগ করলে হবে 5 গুণে 10 5। এই দুইটা প্রক্রিয়া দেখলে, কেমন? যেটা তোমার সহজ মনে হয় তুমি সেটাই করবে। তাহলে 20 টাকার 5টি নোট সমান 100 টাকা। আবার দেখো 100 টাকার কতটি নোট সমান 500 টাকা? 100 টাকার কতটি নোট সমান 500 টাকা? অর্থাৎ এই 500 টাকা হতে হলে 100 টাকার কতটি নোট লাগবে? 100 টাকার কতটি নোট একসাথে করলে এই 500 টাকা আমি পাবো। তাহলে কি করব? আগের অঙ্ক কি পেয়েছি? আগের অঙ্কে আমি 100কে 20 দিয়ে ভাগ করেছি, তদ্রুপ 500কে আমি 100 দিয়ে ভাগ করি। তুমি এই নিয়মটি দেখো, 500কে আমি 100 দিয়ে ভাগ করব 100, তাহলে কি হবে? এই দুইটা শূন্য 200 বাদ দাও, ঠিক আছে? তাহলে আবার দাও, 5কে তুমি যদি 1 দিয়ে ভাগ দাও, 5 1 5, কত কত সহজ প্রক্রিয়া হয়ে গেল 5। 100 টাকার 5টি নোট সমান 500 টাকা। আবার পরবর্তী অঙ্ক, 2 টাকা কতটি নোট সমান 100 টাকা? একই অবস্থা হবে। এখানে কিন্তু 2 টাকা দেওয়া আছে, কেমন? এখানে 100 দেওয়া আছে। তুমি 2 দিয়ে তুমি 100কে সহজে ভাগ করতে পারো। আগে ভাগ সম্পর্কে তোমার জেনেছো। 10-এর মধ্যে 2 কতবার যায়? 2 1 2, 2 2 4, 3 2 6, 4 2 8, 5 2 10, 5 বার যায়। 5 2 এই 10। এই শূন্যটা তুমি এখানে নিয়ে আসলে, এখানে শূন্য হলে এখানে একটা শূন্য দিবা, ঠিক আছে? তাহলে কত হয়? 50, কেমন? দেখো আবার এটা হয়েছে কিনা তুমি কিভাবে বুঝবে এখানে 100 হয়েছে কিনা? 50 এর তুমি 2 দিয়ে গুণ দাও, 0 5 2 10, দেখেছো হয়েছে? এটা দিয়ে থেকে গুণ করলে এটা সমান হবে। আবার 100 এর 5 দিয়ে গুণ করলে 500, তারপর 20 এর 5 দিয়ে গুণ করলে 100, বুঝেছ? এবার দেখো 1000 টাকার কতটি নোট মিলে? এখানে কত টাকা? একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত মানে কি? কয় ঘর গেল? 5 ঘর। 5 ঘরে হবে 10,000 টাকা, কেমন? 1000 টাকার কতটি নোট মিলে 10,000 টাকা হবে। তুমি এই শূন্যের অঙ্ক থাকলে তুমি এই প্রক্রিয়াটাই ব্যবহার করবা। একক, দশক, শতক, হাজার, অযুত। হ্যাঁ, এটা হলো 1000। একক, দশক, শতক, হাজার। দেখো এই শূন্য তুমি বাদ দিলে, 10কে তুমি 1 দিয়ে যদি ভাগ দাও তাহলে কত হয়? 10, তাহলে 10। এখন 1000 তুমি 10 দিয়ে গুণ দাও, 1000কে যদি তুমি 10 দিয়ে গুণ দাও তাহলে 10,000 টাকা হবে। অর্থাৎ 1000 টাকার 10টি নোট সমান 10,000 টাকা। 77 পৃষ্ঠা হিসাব করি। 5 পয়সা যোগ 5 পয়সা যোগ 5 পয়সা যোগ 25 পয়সা যোগ 2 টাকা, কেমন? এখানে যোগ। এখন পয়সার সাথে কিন্তু টাকা যোগ করা যাবে না, পয়সা একটা আলাদা, টাকা আলাদা। তাহলে আমি কি করবো? পয়সাগুলো আগে যোগ করবো। দেখো পয়সাগুলো তুমি নিচে নিচে যোগ করো সুবিধার জন্য। 5 5 5 আর 25, এত কি? পয়সা। দেখে নিলে কি কত? 5 যোগ 5 10, 10 আর 5 15, 15 5 20, 20 শূন্য হাতে 2, তাহলে কত? 2 এর 2 4, 40 পয়সা। কত হলো? 40 পয়সা। এখানে কত টাকা? যোগ 2 টাকা। যোগ 2 টাকা দেওয়া আছে, যোগ 2 টাকা। তাহলে তুমি কি লিখবা? হ্যাঁ, সমান সমান 2 টাকা 40 পয়সা, ঠিক আছে? তুমি লিখতে পারো উত্তর 2 টাকা 40 পয়সা। উত্তর 2 টাকা 40 পয়সা। বুঝেছ? এই গোটা মুছে দিলাম। ভালো করে খেয়াল করবা, না বুঝলে আবার টান দিয়ে ভিডিওটা টান দিয়ে আবার দেখবা। এবার দেখো 10 পয়সা, 1 পয়সা, 50 পয়সা,
2 টাকা, 10 পয়সা যোগ 1 পয়সা যোগ 50 পয়সা যোগ 2 টাকা যোগ 10 টাকা। তাহলে আমি কি করব, এর আগে অঙ্ক ছিল শুধু 2 টাকা ছিল, এখন আবার 10 টাকা অতিরিক্ত দেওয়া হয়েছে। কেমন? তাহলে আমরা কি করব, আগে পয়সাগুলো যোগ করি। 10 পয়সা, কেমন? 1 পয়সা, এখানে 1 পয়সা দেওয়া আছে, 1 পয়সা মানে প্রথম সংখ্যা ডান দিকের প্রথম অঙ্কে লিখলাম 1 পয়সা। তারপর 50 পয়সা, হ্যাঁ, যোগ করলাম 1 6, কত হলো? 61 পয়সা। 61 পয়সা যোগ এখানে কত? 10 টাকা। 10 টাকা আর 2 টাকা। 2 টাকা কত হয়? 12 টাকা যোগ 12 টাকা। তুমি কি লিখবা? সমান সমান 12 টাকা 61 পয়সা। 12 টাকা 61 পয়সা। উত্তর লিখবা, উত্তর 12 টাকা 61 পয়সা। বুঝছ? উত্তর 12 টাকা 61 পয়সা। এবার দেখো 3 নম্বর অঙ্কটা, 25 পয়সা যোগ 50 পয়সা যোগ 50 পয়সা যোগ 10 টাকা যোগ 50 টাকা। তাহলে আগের নিয়মে আমি পয়সাগুলো একবারে যোগ করব এবং টাকাগুলো আলাদা যোগ করব। এই যে 25 পয়সা পয়সা, কেমন? তারপরে 50 পয়সা 50 পয়সা, তারপর কত? 50 পয়সা। হ্যাঁ, কত হয়? 100, 5 5 5 10 দিবার 125 পয়সা। কেমন? এখানে কি হইল? সমান সমান, এদিকে দিই, সমান সমান 125 পয়সা যোগ কত? 10 টাকা আর 50 টাকা 60 টাকা। 60 টাকা। এখন এখানে হলো 60 টাকা। তাহলে কি লিখবো? সমান 60 টাকা 60 টাকা 125 পয়সা। কেমন? এখানে এবার 100 পয়সা 1 টাকা, সেটা আমরা জানি। 100 পয়সায় কত টাকা? 1 টাকা। তাহলে কি হবে? আমি যদি 100 দিয়ে 125কে ভাগ করি তাহলে কি হবে? 1 টাকা থাকবে। এখানে তোমাদের অঙ্কটা এভাবেই আছে, এভাবেই থাকে, এভাবেই লিখবা তোমরা। এখানে টাকা পাস করতে বলা হয়নি, যা আছে পয়সাটা পয়সা লিখবা, টাকাটা টাকা লিখবা। উত্তর লিখবা 60 টাকা 125 পয়সা। ঠিক আছে? এখন এই অঙ্কগুলো ভালো করে দেখবে। কেমন? আজকে আমি তোমাদের 76 এবং 77 পৃষ্ঠা অঙ্কগুলো করলাম। এগুলো যত্ন সহকারে দেখবে এবং যদি না বোঝো আবার তুমি ভিডিওটা টেনে আবার দেখবে। কেমন? আজকের মতো আমি এখানে ক্লাস সংক্ষিপ্ত টানলাম। সবাই ভালো থেকো। হ্যাঁ, প্রতিদিনের পড়া প্রতিদিন করে ফেলবে এবং তোমাদের যে অঙ্কগুলো করলাম সেগুলো আবার SW কিন্তু আমি দেখব। প্রত্যেকের SW অবশ্যই করতে হবে। আর তোমাদের কিন্তু পরীক্ষা হবে, যখনই হোক না কেন পরীক্ষা কিন্তু হবে। এই জন্য তোমরা ভালো করে সিলেবাস অনুযায়ী তোমরা প্রস্তুতি নিয়ে নাও। ভালো থেকো, ধন্যবাদ।